বাংলাদেশে 93% মুসলমান, এখানে মুসলমানের সংখ্যা বেশি। এই চরিত্র আমাদেরকে থাকার দরকার ছিল, মুসলমানের ভিতরে থাকার দরকার ছিল, কিন্তু মুসলমান এইগুলো আস্তে আস্তে ভাগিয়ে দিয়েছে। মুসলমানের ঘরের ভিতরে তৈরি হয়েছে বাবাখোর, তৈরি হয়েছে গাঁজাখোর, তৈরি হয়েছে ইফতিজার, তৈরি হয়েছে ভূমিদস্যু, তৈরি হয়েছে চাঁদাবাজ। আমার পকেটের টাকা তুমি ফিরি ফিরি খাবা, তোমার কাজ করা লাগবে না। এই মেম্বারে যতক্ষণ আমি বসা ততক্ষণ আপনি আমার মূল্যায়ন করছেন, আমার কথায় ইয়েস বলছেন, আমার কথায় নো বলছেন, আমার কথায় ওঠেন, আমার কথায় বসেন। আল্লাহু আকবার বলে রুকুতে যান, আবার সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে দাঁড়িয়ে যান, আবার আল্লাহু আকবার বলে মাথা নিচান। আমি যতটুকু বলছি ততটুকু আমার সাথে সায় দিচ্ছেন, আর মনে মনে বলছেন ইমাম রে এইখান থেকে শুধু বারান্দা ক্রস করো, তোমার মতো ইমামের কথার 4 পয়সা মূল্য নাই। কথা কয় না আছে? আপনারা মূল্যায়ন করেন? করেন না। কারণ হলো ওই ইমামের নেতৃত্ব এবং কর্তৃত্ব হলো ওই মসজিদের গণ্ডির ভিতরে। এই সমাজের এই বাস্তব চিত্রটা আমাদের নাই। সমাজের ভিতরে নামাজের মূল্যায়ন নাই। নামাজ দিয়ে সমাজের ধনী গরিব সবার ভেদাভেদ মুছে দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটা হয় না। রোজা দিয়ে ক্ষুধার্তর ক্ষুধা মেটানোর কথা ছিল, সেটা হয় না। হজ দিয়ে মুসলিম উম্মার একত্রিত করার দরকার ছিল। জুমার নামাজে এলাকার মুসাল্লিদেরকে বুকে বুক মিলিয়ে সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ দূর করার কথা ছিল, কিন্তু হয় নাই। আমি ওই তাবলিগ জামাতের আমিরকে বললাম, এই খানাটার মানে হলো কি? কয় একই সাথে তোমার চাচা, তোমার আত্মীয়, তোমার ভাই, তোমার প্রতিবেশী, তুমি কারো জমি রাইল ঠেলবা না, তুমি কারো জমি ফাঁকে দিয়ে খাবা না, তোমার সাথে কারো বিরুদ্ধাচরণ হবে না, এই জন্য একই সাথে বসবাস করবা, একই সাথে মিলেমিশে থাকবা, কারো ক্ষতি তোমার দ্বারা হবে না। আর খাবারটা ঠেলে দিলা, তুমি পেট ভর্তি খাবার খাবা না। তুমি যদি ইলিশ মাছ দিয়ে খাও তাকে একটু ঝোল দাও, তুমি যদি গরুর গোশত খাও তাকে একটু গোশত দাও। তোমার পরিবেশ প্রতিবেশীর সাথে যত তুমি সুসম্পর্ক রাখবা, তুমি একটু খাবার খাবা, তাকেও খাবার খাওয়াবা। আল্লাহর নবীর সুন্নাত, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটু খাবার খাও, তোমার খাবারের ভিতরে একটু বেশি পানি দাও, তরকারি না দিতে পারলে একটু ঝোল দাও। ঠিক কি না? আমরা করি এগুলা? করি না। আল্লাহর নবী বলেছেন, বড় মাছ যদি তোমার খেতে মন চায় ঝুলিয়ে ঝুলিয়ে নেবা না, ব্যাগের ভিতর থেকে লেজটা বাইর করে দেবা না। অনেক মানুষ আছে বড় মাছ খেতে পারে না। বাংলাদেশে বড় মাছ কোনো ভিখারি খেতে পারে না। ইন্ডিয়াতে গেলাম, আপনি যদি 1 পিস মাছ চান, বড় একটা মাছ, 100 গ্রাম মাছ খেতে মনে চেয়েছে, কেটে দেবে আপনাকে। বড় একটা ফল আপনার খেতে মন চাইছে, কেটে দেবে। 1 কেজি গোশের কেনার ক্ষমতা নাই, 100 গ্রাম গোশ আপনাকে দেবে। কিন্তু এইটা বিজাতিরা মেনে নিয়েছে। মুসলমান ধর্মের মানুষগুলো বাংলাদেশে 93% মুসলমান, এখানে মুসলমানের সংখ্যা বেশি। এই চরিত্র আমাদেরকে থাকার দরকার ছিল, মুসলমানের ভিতরে থাকার দরকার ছিল, কিন্তু মুসলমান এইগুলো আস্তে আস্তে ভাগিয়ে দিয়েছে। মুসলমানের ঘরের ভিতরে তৈরি হয়েছে বাবাখোর, তৈরি হয়েছে গাঁজাখোর, তৈরি হয়েছে ইফতিজার, তৈরি হয়েছে ভূমিদস্যু, তৈরি হয়েছে চাঁদাবাজ। আমার পকেটের টাকা তুমি ফিরি ফিরি খাবা, তোমার কাজ করা লাগবে না। কথা কয় না? নাই মনে হয় দেয়ারায় চাঁদাবাজ নাই, আছে। ভূমিদস্যু নাই, সুদখোর আছে, ঘুষখোর আছে, সব জায়গায় পরিপূর্ণ। শুধু আপনার জায়গায় নয়, গোটা বাংলাদেশে ধর্ষক,
জেনাকার, ইফতিজার, সাদাবাজ, ভূমিদস্যু, লুটেরা, খুনি দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। একটু হাঁটেন আর খোঁজেন, দেখবেন গাঁজাখোরের অভাব নাই। সমাজ পরিবর্তন হচ্ছে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন তুমি মুসলমান না হয়ে কবরের ভিতরে এসো না। কবর কিন্তু বড় খারাপ জায়গা, আবার বড় ভালো জায়গা। তোমার আমল যত বেশি হবে কবর প্রশস্ত হয়ে যাবে, তোমার আমল যত কম হবে কবর তোমাকে চেপে ধরবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। শক্তভাবে কি ধরো? আঁকড়ে ধরো। এবার আসেন, আমরা কি শক্তভাবে আঁকড়ে ধরতে পেরেছি?